এখান থেকে বাগেরহাটের দূরত্ব ৩৩ কিলোমিটার এবং ঢাকার দূরত্ব ১৯২ কিলোমিটার। তো আমি ঢাকা যাব না, আমি যাব বাগেরহাট। ষাট গম্বুজ মসজিদ। প্রথমে রূপসা ব্রিজ পার হতে হবে। আমি এখন রূপসা ব্রিজে রয়েছি, রূপসা ব্রিজ পার হচ্ছি। রূপসা ব্রিজ পার হতে কিছু সামনে আগালেই টোলঘর। টোলঘরে এসে টোল পরিশোধ করছি। টোল পরিশোধ করে সামনের দিকে আগাচ্ছি। স্বাগতম সড়ক বিভাগ বাগেরহাট, ঢাকা, বাগেরহাট এবং পিরোজপুর। বাগেরহাটের দূরত্ব 18 কিলোমিটার, পিরোজপুরের দূরত্ব 42 কিলোমিটার। যানজট অনেক রয়েছে, তারপরেও আগাচ্ছি। বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের উদ্দেশ্যে আসলাম। বাগেরহাট জাদুঘর। আমি এখানে আসতেই আল্লাহর রহমত, জোহরের নামাজের আজান শুরু হয়ে গেল। আপনারা আজান শুনতে পাচ্ছেন। আজানের তালে তালে এখানের সুন্দর মনোরম দৃশ্যগুলো দেখে নিলাম। খুব ভালোই লাগলো। ফুলের বাগান। তো এরপরে চমৎকার রাস্তা। এখানে লেখা রয়েছে একটি সুন্দর কথা, যা খুঁজলে স্বদেশের অনেক কিছু জানা যাবে। তো এখানে আরও একটা নিয়ম লেখা রয়েছে। সামনে আগালাম ষাট গম্বুজ মসজিদের। এই রাস্তাটা দেখতে অনেক সুন্দর, দেখার মতো। তো সামনে আগালাম, খুব সুন্দর রাস্তা, হাজার হাজার মানুষের আগমন এখানে। মসজিদটির দৃশ্য অনেক সুন্দর। সামনে আগাতেই সারিবদ্ধ নারকেল গাছ, চমৎকার মসজিদের দৃশ্য। দুপাশে দুটি বড় পুরনো গাছ রয়েছে। তো সামনে আগাবো, সামনে আগালেই গাছ দুটো দেখা যাবে। এর ফাঁকে আমরা মসজিদটা ভালো করে দেখে নিলাম। এই যে নারকেল। মসজিদটি যতই দেখি ততই দেখতে মন চায়। অবিরাম এবং অতুলনীয় দৃশ্য। এটি বাংলার একটি বিখ্যাত পর্যটক কেন্দ্র। আপনারা যে যেখানে আছেন, যে যেখান থেকে আমার এটা দেখছেন, আপনাদের সবাইকে এই পর্যটক কেন্দ্র দেখতে আসার জন্য অগ্রিম শুভেচ্ছা, স্বাগতম।